আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা প্রত্যয় পড়ছিলাম, বিভিন্ন সংজ্ঞাগুলো পড়ে আমরা কৃত প্রত্যয় আলোচনা করেছি। একদিন বোর্ডের সাহায্যে কিছু কৃত প্রত্যয় দেখেছি, তদ্ধিত প্রত্যয় কিছু উদাহরণ আমরা জেনেছি। প্রত্যয়ের ক্লাস আজকে আমরা শেষ করব। আজকে কিছু তোমাদের গুরুত্বপূর্ণ প্রত্যয় লিখতে বলবো। তোমরা এই লেকচারটা শোনার পাশাপাশি খাতা কলম নিয়ে বসবে এবং এগুলো লিখবে। প্রয়োজনে ক্লাসটা একাধিকবার শুনবে, বইয়ের সাহায্য নেবে। এই আমার অনুরোধ থাকলো তোমাদের প্রতি। তো দেখো, আমরা বলেছিলাম ক্রিয়ামূলের পরে প্রত্যয় যুক্ত হলে সেটা হয় কৃত প্রত্যয়, এবং ক্রিয়ামূল দুই প্রকার: সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। সংস্কৃত মূলের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হয় সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে বলে বাংলা কৃত প্রত্যয়। এখন এই মূলগুলো আমরা কোথায় পাবো? আমরা আমাদের নবম দশম শ্রেণীর বইয়ে গণ নামে, ধাতুর গণ নামে একটা পরিচ্ছেদ আছে, ওখানে কিছু মূল চিনেছি। যেমন দেখো, ক্রি, কয়ের নিচে রিকার, ক্রি, ক্রি একটা মূল, এটা সংস্কৃত, আর এটার বাংলা মূল হলো কর। তো ক্রি থেকে যে শব্দগুলো তৈরি হবে সেই শব্দগুলো আমি একে একে বলছি, তোমরা সেই শব্দগুলো খাতায় লিখো। ক্রি থেকে তৈরি হয়েছে কর্তব্য, ক্রি যুক্তব্য, কর্তব্য। ক্রি যুগ জ, কার্য। ক্রি যুগ ম, কর্ম। ক্রি যুগ অক, কারক। ক্রি যুগ অন, করণ। তাহলে দেখো, ক্রি ক্রিয়ামূল থেকে আমরা অনেকগুলো শব্দ পেয়েছি: কর্তব্য, কর্ম, ক্রিযুগ জ, কার্য, ক্রিযুগ অন, করণ, ক্রিযুগ অক, কারক, ক্রিযুক্তা, কর্তা। তাহলে ক্রি ক্রিয়ামূল থেকে কতগুলো শব্দ পেলাম? এই সব শব্দই গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। ক্রি একটা ক্রিয়ামূল, আর তা থেকে তৈরি হয়েছে এই শব্দগুলো, আর এগুলো সবগুলোই কৃত প্রত্যয়। তারপর দেখো, দৃশ, দয়ের নিচে রিকার এবং তালবস্য, দৃশ, দৃশ একটা ক্রিয়ামূল। তো দৃশ ক্রিয়ামূল থেকে যে শব্দগুলো তৈরি হয়েছে আমি একে একে বলছি, তোমরা সেগুলো খাতায় লিখো। দৃশ থেকে দেখো, দ্রষ্টব্য, যা আমরা দেখি দ্রষ্টব্য, দৃশ যুক্তব্য, দ্রষ্টব্য। দৃশ্য, দৃশ যুগ জ, দৃশ্য। দর্শনীয়, দৃশ যুগ অনীয়, দর্শনীয়। যেমন আমরা ক্রি থেকে পেয়েছি ক্রি যুগ অনীয়, অনীয়টা প্রত্যয়, ক্রি একটা ক্রিয়ামূল ছিল। এখানে দৃশ একটা মূল আর অনীয় একটা প্রত্যয়। দৃশ যুগ অনীয়, দর্শনীয়। তারপরে দর্শন, দৃশ যুগ অন, দর্শন। তারপর দেখো দর্শক, দৃশ যুগ অক, দর্শক। এর মূলে আছে একটা মূল, একটা ক্রিয়ামূল, সেটা হলো দৃশ। দয় রিকার তালবস্য, দৃশ, এবং তালবস্যের নিচে টান আছে হসন্ত। তো দৃশ ক্রিয়ামূল থেকে আমরা যে শব্দগুলো পেয়েছি তোমাদের একে একে আমি বলেছি, আবারও বলছি। দ্রষ্টব্য, দৃশ যুক্তব্য, দ্রষ্টব্য। দৃশ যুগ অন, দর্শন। দৃশ যুগ জ, দৃশ্য। দৃশ যুগ অক, দর্শক। দৃশ যুগ অনীয়, দর্শনীয়। দেখেছ, দৃশ ক্রিয়ামূল থেকে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ আমরা পেলাম। আর এটা যেহেতু ক্রিয়ামূল, সুতরাং এই সবগুলোই কৃত প্রত্যয়। আজকে তো ইম্পর্টেন্ট কৃত প্রত্যয়ের কিছু উদাহরণ আমি তোমাদের বলছি এবং বারবার বলছি, এগুলো খাতায় লিখো। তারপর দেখো, ক্রি ক্রিয়ামূল পেলাম, দৃশ ক্রিয়ামূল পেলাম। এই দৃশ ক্রিয়ামূলের বাংলা হলো দেখ। ক্রি ক্রিয়ামূলের বাংলা মূল হলো কর। দৃশ ক্রিয়ামূলের বাংলা মূল হলো দেখ। তো আরেকটা দেখো, পঠ। পঠ থেকে আমরা কি পাই? পঠিত, পঠ যুগিত, পঠিত। পাঠ্য, পঠ যুগ জ, পাঠ্য। পাঠক, পঠ যুগক, পাঠক। দেখেছ, পঠমূল থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দ পেলাম। তারপর দেখো, শ্রী, দন্তার শয়ের নিচে ম রিকার, শ্রী, শ্রী থেকে আমরা পাচ্ছি দেখো
স্মরণীয়, শ্রীযুগনীয় স্মরণীয়। তারপর দেখো শ্রীযুক্তি স্মৃতি, শর্তব্য শ্রীযুক্তব্য শর্তব্য, স্মরণ শ্রীযুগ অন স্মরণ। তো শ্রী ক্রিয়ামূল থেকে আমরা পেয়েছি স্মরণীয়, তারপরে শ্রীযুগক স্মারক, শ্রীযুক্তব্য শর্তব্য, শ্রীযুক্তি স্মৃতি। শ্রী একটা ক্রিয়ামূল এবং এগুলো থেকে, এই মূলটা থেকে আমরা কতিপয় গুরুত্বপূর্ণ কৃৎপ্রত্যয় জনিত শব্দ পেলাম। মনে রাখবে, প্রত্যয় একটা শব্দ গঠনের প্রক্রিয়া, অর্থাৎ শব্দগুলো বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি হয়। যেমন সন্ধি দ্বারা তৈরি হয় শব্দ, সমাস দ্বারা তৈরি হয় নতুন শব্দ, সন্ধি দ্বারা নতুন শব্দ তৈরি হয়, প্রত্যয় দ্বারা নতুন শব্দ তৈরি হয়। তারপর বিভক্তি যুগেও নতুন শব্দ তৈরি হতে পারে, শব্দদ্বিত্ব প্রয়োগেও নতুন শব্দ তৈরি হতে পারে, উপসর্গ দ্বারা নতুন শব্দ তৈরি হতে পারে। বলতে পারো প্রত্যয় শব্দ গঠনের একটা কারখানা। তো নতুন নতুন অনেক শব্দই একটা মূল থেকে তৈরি হয়েছে। তো আমরা ক্রি পেয়েছি, দৃশ পেয়েছি, পট পেয়েছি, শ্রী পেয়েছি। এখন আমরা আরেকটা নতুন মূল শিখবো, সেটা হলো বচ। ব এবং চয়ের নিচে হসন্ত, বচ। এই বচ মূল থেকে আমরা পাবো বক্তব্য। বচ মানে বাংলায় বল। বচ সংস্কৃত মূল আর বল হলো বাংলা মূল। বচ থেকে আমরা পেয়েছি বক্তব্য, বচ যুক্তব্য বক্তব্য, এগুলো কিন্তু কৃৎ প্রত্যয়। বক্তা, বচ যুক্তা বক্তা। তারপরে দেখো উক্তি, উক্তি যা বলা হয়েছে, কিন্তু উক্তি এবং বচের মধ্যে মূল কোথায়? মিল হলো উক্তি শব্দটাও বচ ক্রিয়ামূল থেকেই তৈরি হয়েছে। বচ যুক্তি উক্তি। তো এই আমি তি বলছি, তোমরা বইয়ে কয়তো রস্বইকার পেতে পারো। তো কয়তো রস্বইকার পেলে আবার ভুল বুঝে বসো না। কয়তো রস্বইকার লিখলেও তোমার প্রত্যয় হয়ে যাবে, তরস্বইকার তি দিলেও প্রত্যয় হয়ে যাবে। কারণ প্রত্যয়ে ইত হওয়ার একটা নিয়ম আছে। ইত মানে লোপ পাওয়া। তো এই ক লোপ পেয়ে যায় অনেক জায়গায়। কেউ কেউ ওই লোপ পাওয়াটা দিয়ে লেখে, কেউ কেউ পুরোটাই লেখে, দুটাই সঠিক। বচ যুক্তি উক্তি। আবার বচ যুগ কয়তো রস্বইকার, এটাও উক্তি। তুমি তিও লিখতে পারবে, কয়তো রস্বইকারও লিখতে পারবে। বইয়ে যদি ওইটা দেখো, ভুল বোঝার কোনো অবকাশ নেই। আমি বারবার বলছি যে প্রত্যয়ে ইত হওয়ার একটা প্রবণতা আছে, ইত হয়। আর নবম দশম শ্রেণীর বইয়ে এই প্রক্রিয়া বিস্তারিত আলোচনা করা আছে। তো বচ থেকে আমরা পেয়েছি বক্তব্য, বক্তা, উক্তি, বচন। বচ যুগ অন বচন। তারপর আমরা আরো অনেকগুলো মূল পাবো। যেমন কাঁদ একটা মূল, যেমন কাজ যুগ না কান্না। রাধ একটা মূল, রাধ যুগ না রান্না। লিখ একটা মূল, লিখ যুগ অক লেখক। তারপর দেখো দুল একটা মূল, দোলনা, দুল যুগ অনা দোলনা। তারপর আমরা তো পাঠক পেয়েছি। তারপর দেখো বচ দিয়ে পেয়েছি, আরেকটা আছে মূল পচ। পচ, পচ মানে কিন্তু পচে যাওয়া নয়। দেখো পচ দিয়ে হচ্ছে পাক, পাক মানে পাক করে খাওয়া, রান্না করা। পচ যুগ অ পাক। তো আবার দেখো পাচক, পাচক মানে রাঁধুনি। আমরা যাদের রাঁধুনি বলি, কুক বলি, শেফ বলি, তাদেরকে সংস্কৃত ভাষায় বলে পাচক। এবং অনেক সংস্কৃত শব্দ কোনো রকম বিকৃতি ছাড়া সরাসরি বা সোজাসুজি বাংলায় ব্যবহৃত হচ্ছে। তো পাচক, পচ যুগক পাচক। আরেকটা মূল দেখো, মূলের সাথে শব্দগুলোর কোনো মিলই নেই, মনে হবে এটা আবার কেমন ধারা প্রত্যয় বা কেমন ধারা মূল। যেমন দেখো হন, হন হ ন এবং নয়ের নিচে হসন্ত, হন একটা মূল। এখন হন থেকে যে শব্দগুলো হয়েছে শোনো, যেমন ঘাতক। মনে হবে এটা যদি প্রত্যয় করি তাহলে মনে হয় ঘাত যুগক হবে, না, এটা হচ্ছে হন যুগক ঘাতক। হন মানে হত্যা করা,
ঘাতক হত্যা করে, সুতরাং মূলে হন, হনযুগক ঘাতক, হনযুক্তা হত্যা, হনযুক্ত হত। যদি আহত আসে তখন কি করব আমরা? আ লিখব শুরুতে, কারণ আটা হলো একটা উপসর্গ। তারপর লিখব হনযুক্ত। আ লিখে একটা হাইফেন দিতে পারি, অথবা যুগ চিহ্ন দিয়ে দিতে পারি। নিহত আসলে আমরা কি করব? নিটা একটা উপসর্গ, এটাকে আলাদা করে নি লিখব, তারপর হনযুক্ত নিহত। এই যে হত শেখার কারণে আমরা আহত নিহত পাচ্ছি। হনযুক্ত হত, আহত হলো আ যুগ হনযুক্ত, নিহত হলো নি যুগ হনযুক্ত, ঘাতক হলো হনযুগক, হত্যা হলো হনযুক্তা। তাহলে আমরা কতগুলো মূল শিখলাম আজকে দেখো? ক্রি, তারপর আমরা শিখেছি বচ, শিখেছি দৃশ, শিখেছি পট পচ, তারপর হন। আরেকটা ক্রিয়ামূল দেখো, গম। গম ও গম, ময়ের নিচে হসন্ত আছে, এই গম মানে কিন্তু শস্যদানা নয়, এটা একটা ক্রিয়ামূল এবং সংস্কৃত ক্রিয়ামূল। তো এই গম থেকে যে শব্দগুলো পাবো আমি একে একে বলছি, কিন্তু এই গমের বাংলা কি, বাংলা মূল কি? গমের বাংলা হলো চল। যেমন চলন্ত, চল যুগন্ত চলন্ত, চলা, চল যুগা চলা। কিন্তু এখন সেটাই গম সংস্কৃতে, যেমন গন্তব্য, গমযুক্তব্য গন্তব্য, গতি, গমযুক্তি গতি, গত, গমযুক্ত গত। তাহলে দেখো আমরা কি কি শব্দ পেলাম গম মূল থেকে? গন্তব্য, গত, গতি। তো মূলগুলো আমরা মনে রাখতে হবে এবং মূলগুলোর সাথে সম্পৃক্ত শব্দগুলো মনে রাখতে হবে, শব্দগুলো খাতায় লিখতে হবে। প্রকৃতি অর্থাৎ মূল আর প্রত্যয় আলাদা করে যুগচিহ্ন দিয়ে লিখতে হবে এবং প্রত্যয়ের নাম নির্ণয় করতে হবে। প্রত্যয়ের নাম যখন নির্ণয় করব তখন নিচে লিখব কৃত প্রত্যয়। আর প্রকৃতি প্রত্যয়ের জায়গায় যেমন কর্তব্য বললে আমরা লিখব ক্রি যুক্তব্য কর্তব্য। প্রকৃতি হলো ক্রি, প্রত্যয় হলো তব্য। করণীয় যদি আসে শব্দ তাহলে আমরা লিখব ক্রিযুগনীয় করণীয়। দেখো একটা পারলে অনেকগুলো পারা যায়, যেমন ক্রিযুগনীয় করণীয়, তারপর দেখো সূচযুগনীয় সূচনীয়, তারপর দেখো দৃশযুগনীয় দর্শনীয়, শ্রীযুগনীয় স্মরণীয়। অনীয় প্রত্যয় দ্বারা আর মূলগুলো দ্বারা কিভাবে নতুন শব্দ তৈরি হয়। করণীয় ক্রিযুগনীয় করণীয়, দর্শনীয় দৃশযুগনীয় দর্শনীয়, স্মরণীয় শ্রীযুগনীয় স্মরণীয়, সূচনীয় সূচযুগনীয় সূচনীয়। তো এইভাবে আমরা কতিপয় মূল শিখলাম, সংস্কৃত মূল, আর এগুলোর সাথে সম্পৃক্ত কতিপয় কৃত প্রত্যয় দ্বারা তৈরি শব্দ শিখলাম। এগুলো আমি তোমাদেরকে খাতায় লিখতে বলেছি। আর আমরা যখন চিহ্নিত করব প্রত্যয়ের নাম, সেখানে আমরা সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয় এভাবে না লিখে আমরা শুধু লিখব কৃত প্রত্যয়। কারণ বাংলাকে সংস্কৃত, সংস্কৃতকে বাংলা বললে আমাদের ভুল হবে, আর ভুল হলে আমাদের নম্বরটা কাটা যাবে। সুতরাং যদিও কৃত প্রত্যয়, কিন্তু বাংলাকে সংস্কৃত, সংস্কৃতে বাংলা লেখা যাবে না। এর জন্য বাংলা বা সংস্কৃত না লিখে আমরা শুধু কৃত প্রত্যয় লিখব। মনে থাকবে তো তোমাদের? আর তদ্ধিত প্রত্যয় আমরা বলেছি মূলে থাকবে শব্দ, আগে শব্দ আলাদা করে ফেলবো। যেমন বলেছিলাম নে, নে মানে হলো মাঝি। এখন নের মূলে আছে নৌকা বা না, না যুগিয়া নাইয়া থেকে নে শব্দটা এসেছে। যেমন ধরো মেয়ে, মেয়ে মূলে আছে মা, মা যুগিয়া মাইয়া থেকে মেয়ে শব্দটা এসেছে। যেমন জেলে, জাল যুগিয়া জালিয়া থেকে জেলে শব্দটা এসেছে। মেঠো, মাঠ যুগুয়া মাঠুয়া থেকে মেঠো শব্দটা এসেছে। টেকো, টাক যুগুয়া টাকুয়া থেকে টেকো শব্দটা এসেছে। তো আমাদের কাছে আশা করি সবার কাছেই বই আছে, প্রচলিত ব্যাকরণ বই যারা পড়াশোনা করে তাদের সবার বাড়িতেই থাকার কথা। এবং এগুলো হলো আমাদের ব্যাকরণের মৌলিক ধারণা, আর সেই মৌলিক ধারণাগুলো যে কোনো বইয়েই আমরা পাবো।
যে কোনো বইয়ে যখন পাবো এই প্রত্যয়ের চ্যাপ্টার বা পরিচ্ছেদ খুলে, অধ্যায়টা খুলে আমরা আলোচনাগুলো পড়ব, মিলিয়ে নেব আর সেগুলো খাতায় লিখে নেব। তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে, তোমরা কিছু বুঝতে না পারলে, কোনো শব্দ অস্পষ্ট মনে হলে, আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছেই, ফোনে যোগাযোগ করবে বা সশরীরে যোগাযোগ করতে পারো সম্ভব হলে। সবাইকে সহযোগিতার আশাতি এবং তৈরি আছি মানসিকভাবে। তোমরা ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।